আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমি শুরু করলাম ঈদের পরের দিন প্রথম কর্মযাত্রা। তো এখন আছি আমি গাড়ির মালিকের বাড়ির সামনে, কারণ ডাম্বার নিয়ে আমরা লোড যাবো, তার প্রস্তুতি নিতেছি। তো আজকে আপনাদেরকে নিয়ে যাবো এক অদ্ভুত যাত্রা। তো সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। গাড়ি নিয়ে যাওয়ার আগে জাঙ্গ মনু স্যার গাড়ির মধ্যে পানি মারতেছে, তার মানে গাড়িগুলো রেডি করতেছে পানি সারি মাইরা। তো এরপরে যাবো আমরা রোডে এক অফরোডিং অদ্ভুত যাত্রা। তো ফাইনালি কিন্তু যাত্রাটা আমরা শুরু করে দিলাম। তো আমার হাতে আছে আসাদুল, তাজিম আছে। তো সবার নিয়ে গেতেছি একসাথে। তাজিম এমনি ঘুরবার গেতেছি, বাজারে যাই নামবো। আর আমরা যাবো মেন উদ্দেশ্যে বাংলাদেশ বর্ডার। তো ফাইনালি গাইস, আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের এলাকার স্থায়ী শিমলডাবু বাজার। তো এই বাজারের দুই ধারে দেন সারি সারি দোকান আর মানুষের অনাগোনা ব্যস্ত এই মোড়টাই আমাদের এলাকার প্রাণকেন্দ্র। এখন আমরা শিমলডাবু বাজার পার করে আমরা সামনমুহি এগিয়ে গেতেছি। তো পিচ ডেলার রোড, রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি, একদম খোলা আকাশের নিচে এরম রাস্তা দিয়া গাড়ি চালানোর মজাটাই আলাদা। আর এখানকার অনুভূতিটা কিন্তু একদম অসাধারণ লাগছে গাইস, একদম মজার একটা অনুভব হইতাছে। এই রাস্তাটা হইতাছে শিমুলডুবু বাজার থেকে জারাগুড়ি যাওয়ার রাস্তা। তো রাস্তাটা খুবই সুন্দর। এটা মানে আঙ্গ এক মালিকেরই গাড়ি। তো আঙ্গর জন্য খারে আসাল। তো আমরা একসাথে যাবো এখান থেকে। তারপর একটা দোকানে খারাই আমরা পান থান খাইয়া, তো একদম পুরা মুখ চোখ লাল করে কিন্তু আমরা আবার যাত্রা আরম্ভ করছি। এখানকার যেহেতু ভুট্টার সিজন, তো রাস্তার চারিপাশ থেকে বেশিরভাগ মানুষে ভুট্টার আবাদ করে থইছে। তো যার জন্য এখানকার পরিবেশটা আরো বেশি সুন্দর লাগে। আর অল্প বৃষ্টি হইয়া মানে রাস্তা গাছ গুজলি পাতাগুলো আর বেশি ক্লিন করে দিচ্ছে, কারণ একদিন ঠান্ডার দিনে সাল খরা শেখার দিন। তো ধুলা চুলা দিয়ে কিন্তু রাস্তার সাইড দিয়ে থাকা গাছের পাতাগুলো একদম ডিসকালার হয়ে থাকছে। আর এখানকার বৃষ্টি হওয়ার ফলে কিন্তু একদম চকচকা হয়ে গেছে। আর আমরা দুজন কিন্তু পুরা আনন্দ করতে করতে কেতেছি অফরোডিং করবার নিকে। আর আজকের ভিডিওটা কিন্তু একদম পুরা মজাদার হবো গাইস, একদম সাথে থাকেন আর দেখতে থাকেন গাইস ভিডিওটা। এখন আমরা যেরকম একটা জায়গা দিয়ে গেতেছি, এটা একটা নদীর চর, বিশাল আকৃতির একটা নদীর চর। তো যেন নাকি বালু আর পাথরে শুধু মেলা। দেন সাইড দিয়ে মানে জিসিবি দিয়ে গাঁথা দিয়ে মানে পুকুর সুকুরে বানাইতেছে। তো এইরকম রাস্তা দিয়ে গাড়ি চালান যে মানে কত একটা ধৈর্যের ব্যাপার, তো এনে আইলেই বোঝন যায়। তো গাড়ির ভিতর থেকে বাইরের দৃশ্যটা যেরকম একটা রোমাঞ্চকর লাগে, কিন্তু বাস্তবে এটা কিন্তু একটা চ্যালেঞ্জ করার একটা বিষয়। সামনে যে একটা ডাম্বার কেটেছে দেখতেছেন, যে কঠিন বালুময় রাস্তা কিন্তু পারে কেটেছে। তো তার পাশাপাশি কিন্তু আমরাও কেটেছি একদম ভয়ানক রাস্তা পারিয়া। যদিও খুব ভয়ানক, আবার কিন্তু মজাও আছে, কারণ ভিউগুলো দেখলে কিন্তু মনটা একদম ভরে যায়, একদম মনোমুগ্ধকর একটা জায়গা। আর এই দৃশ্যটা যে দেখতেছেন, এটা মানে আমার ডাম্পারের পিছনের বডি মানে ফাঁকা হয়ে গেছে গা। তারপরে কারের গুটকা দিয়ে পকলেনের পকেটে দিয়ে ধাক্কা ওদের সদা করতেছি, যাতে ফাঁকা না থাকে, মালটা যাতে পড়ে না যায়। তো গাড়িটা ঠিকঠাক করে আমরা কিন্তু গাড়ি লুট করতেছি, আবার লুট টুট করে এখান থেকে পরে আবার যাত্রা শুরু করবো এখান থেকে। তো গাড়ি কিন্তু লুট হলো। তো গাড়ি লুট করে কিন্তু আবার ভয়ঙ্কর বালুময় রাস্তা দিয়ে কিন্তু আমরা যাত্রা শুরু করলাম। তো দেখেন গাইস, রাস্তার কিরকম একটা অবস্থা। যদিও রাস্তা এরকম একটা অবস্থা, কিন্তু এই জায়গার ভিউটা একদম অসাধারণ একটা ভিউ। তারপরে গাইস, ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে গেল। হঠাৎ করে দেখি গাড়ির মধ্যে তেল নাই, একদম তেল খতম। গাড়ি কিন্তু হার্নে নিচ্ছে, মেন রোডের মাঝখানে কিন্তু গাড়ি একদম স্টার্ট বন্ধ হয়ে গেছে গা। তো এরকম বিপদে পড়বো কোনোদিন ভাবি নাই। আমার গাড়ির মধ্যে কিন্তু ফিউল একবার লো, মানে একদম জিরো ড্রাই হয়ে গেছে গা। কারণ যে তেল আসলে ভাবছিলাম যে লুট করে এনে পাম্পে যে তেল ভরামু। তো পাম্পে যাওয়ার 4 কিলোমিটার আগে আমার গাড়ি হাওয়া নিয়ে নিচ্ছে। তো জিন্দিগি আমি ভাবিনি আর কি। তো ড্রাম দিয়ে তেল নাই রে, এত চেষ্টা করতেছি কিন্তু গাড়িটা স্টার্ট হইতেছে না। তো গাড়িটা স্টার্ট নেওয়ার জন্য কত কষ্ট করতেছি, দেখেন কত কিছু করার লাগতেছে এখন। তো গাড়ি যদি হাওয়া নেই এইভাবে ফিক মারা নাকি, তো যতটুকু পাইপের মধ্যে ইয়ার থাকে, ইয়ার গুনা মানে বাড়ি করে দেয় নাকি, নাহলে গাড়ি স্টার্ট ধরবো না। তো বহুত কষ্ট করার পরে তো গাড়িটা স্টার্ট ধরাইয়া পাম্প অব্দি নিয়ে এলাম। তো পাম্পে হেরে তেল ভরামু, তো এখানে টেনশন নাই, ফুল ট্যাঙ্কি তেল। তো বিন্দাস চলবো আজকে সারা রাত। তো সারা রাত আরো কি কি গড়ে সব দেওয়া হইতেছি আপনাদের। তো এটা হলো ফিউল স্টেশন, এদিকে ফিউল ভরতেছি। তো এদিকে আমরা যাত্রা করবো মহাকাশে।
এইভাবে শুরু হলো আমাদের সারা রাতের যাত্রা। তো দুই রাত আরো কি কি গড়ে। তো এখন রাতের বাজার 9টা। তো ইনো আমরা লাইন ধরে খারেছি, তার মানে তামাহাড়ে 9 এন্ট্রি আছে। তো 9 এন্ট্রি ছাড়বো 10টার সময়। তো 10টার পরে আমরা আবার গাড়ি ছাড়বো। তো 10টার আগ তুলে আমরা খারে থাকবো। তো গাইস ফাইনালি আমরা বাংলাদেশ বর্ডারে এরা মাল কিন্তু খালি করলাম। তো খালি করে আবার যাত্রা শুরু করলাম। তো আবার সেকেন্ড টিভি নিয়ে যাবো। এইভাবে আমরা সারা রাত অতিক্রম করলাম। তো রাতের অন্ধকার কাইডে সকাল হইলো, মানে এন পর্যন্ত বেলা ওঠে নাই আর কি। তো ভোর হয়ে গেছে গা। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা রইল। নেক্সট ভিডিও আসতে আছে গাইস, অপেক্ষায় থাকেন।